তমাল ভাই, কিছুতেই যে ওদের দেবর বৌদিকে আমি রাজি করাতে পারছি না। কিন্তু নীলাকে তুমি কথা দিয়েছ, আর 1 সপ্তাহ সময় তুমি নিয়েছ, অথচ 1 মাস হতে চলল। আর কিছুদিন সময় দিতে বৌমাকে বলো তমাল ভাই, বকুলের অসুখটা সেরে উঠলে কিন্তু ওরা যে কেউ রাজি হচ্ছে না বৌমা। স্বেচ্ছায় যদি রাজি না হয়, ছলনার আশ্রয় নেই। ছলনা? হ্যাঁ, ছলনা। আমাদের পরামর্শ মতো চললেই এক ধরে 2 পাখি কাত হয়ে যাবে। বেশ, তোমরা আমায় কি পরামর্শ দেবে দাও, কথা মতো কাজ করতে আমি প্রস্তুত। তাহলে শোনো, প্রতিদিনের মতো আজও উত্তম দুপুরের খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে যাবে। আমি তখনই একটা ঔষধের সাহায্যে প্রকৃতিকে অজ্ঞান করব, আর আমি আর নীলা মিলে উত্তমের বিছানায় শুয়ে দেব। তুমি মিনিট 5 পর তমাল ভাই, আর মিনিট 4-5 পর তার জ্ঞান ফিরে আসবে। সেই মুহূর্তেই তুমি কিছু না জানার ভান করেই ঘরে ঢুকে উত্তমকে অকথ্য ভাষায় তিরস্কার করবে। তমাল ভাই, তখন সেপারেট হওয়ার পর অনায়াসেই মুক্ত হয়ে যাবে। না 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 বৌমা, এত বড় এত বড় আঘাত ওদের পাবে আমি দিতে পারবো না। ওদের মধ্যে রয়েছে মা ছেলে পবিত্র সম্পর্ক। সেই সম্পর্ক ভাঙতে গিয়ে ওদের মাথায় আমি এই কলঙ্কের বর্ষা তুলে দিতে পারবো না বৌমা। তাহলে কিন্তু আজই আমি বিষ খাবো। বৌমা বৌমা বৌমা, না না না, চলে এসো দাদা, মরার আগে এদের বিরুদ্ধে পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য এরা দায়ী। না বৌমা, না বৌমা, এমন সর্বনাশ তোমরা 2 ভাই বোন করে বসো না। তোমাদের এই কথা মতো আমি কাজ করতে প্রস্তুত বৌমা। কেউ গৌতম না, আরে এ তো আমি জানি গৌতম দৌড়ের মতো মানুষ হয় না। সুবিচার করবেই সে। সত্যি তোমার প্রশংসা করতে হয়। আপনি এই পৃথিবীতে নবরূপী নারায়ণ হয়ে এসেছেন দাদা। না বৌমা, এই ভগবানের পৃথিবীতে আমি এক নিতান্ত দুর্ভাগা, নইলে না থাকবো বা থাক। আর দেরি না করে তোমরা চটপট কাজে লেগে যাও, যা হবার রাজি হয়ে যাক। এই ঈশ্বর, আরে তুমি যখন রাজি হয়েছ, আজ একটা এর ফয়সালা হবে। হলেই ভালো। রোজ রোজ আমার আর এমন ভালো লাগে না। এই ঈশ্বর, তুমি আমাকে অভিনয় করবার শক্তি দাও, সাহস দাও। তোর হাসি ঠাকুর বড্ড আঁকাবাঁকারি। যেতে দাও দাদা, যেতে দাও।
এই নে না, এসো দাদা, লড়াইতে যখন নামতে হবে আগে হাতিয়ারটা একটু শান্তি নি। নতুন করে আর শান্তিতে হবে না রে গুরু, যতটুকু তো আছে তাতেই যথেষ্ট।